আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যা যা পরীক্ষা হওয়ার কথা ছিল, তিনটে পরীক্ষা অর্থাৎ এইসি পেপার এবং দুটো সিব্যাক পেপার, আজকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল। তো এরপর কবে আবার পরীক্ষা হবে সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যাদের এমডিসি কোর্স বা অনার্সের বা অনার্সের সেক যাদের যা পরীক্ষা রয়েছে। তো আজকে আমি তোমাদের পরীক্ষা তো তোমাদের হবেই, সে মে মাসের 5 তারিখের পরেই হোক বা মে মাসের 10 তারিখের পরেই হোক, পরীক্ষা তো তোমাদের হবেই। তো আমি বাংলার হিস্ট্রির ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি, বাংলা অনার্সের এবং বাংলা এমডিসি মাইনর, হিস্ট্রিরও অনার্সের এবং হিস্ট্রিরও এমডিসি মাইনর, দুটো সিলেবাস ফাইনাল সাজেশান আমি বলে দিয়েছি কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়বে। সেই প্রশ্নগুলোই তোমরা যদি আমাকে ভরসা করে পড়ে যাও, পরীক্ষায় দেখবে কোশ্চেন পেপারে 100% কোশ্চেন কমন পাবে। আজকে তোমাদের তেমনিভাবেই যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ যাদের এডুকেশান 1 নাম্বার সাবজেক্ট বা এডুকেশান 2 নাম্বার সাবজেক্ট, তো যারা এমডিসি কোর্সের পাশের স্টুডেন্ট অর্থাৎ 3 বছর গ্র্যাজুয়েশনের ছাত্র বা ছাত্রী, তোমাদের মডিউল 1 থেকে এই বছরের জন্য 2025 সালের যে প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মডিউল 1 থেকে তোমরা রেডি করো। ওই যে শিক্ষার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, ঠিক আছে? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইহাদের মধ্যে সম্পর্ক, এবং সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, ইহাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন সর্বোপরি আগে রেডি করো 10 নম্বরের জন্য। তারপর রেডি করো এই প্রয়োগবাদ বলতে কী বোঝো, এমডিসি কোর্সের স্টুডেন্টরা প্রকৃতিবাদ পড়ো। প্রকৃতিবাদ বলতে কী বোঝো, ইহার বিষয়বস্তু, প্রকারভেদ এবং শিক্ষাক্ষেত্রে ইহার গুরুত্ব, এবং শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ শিক্ষার বা বৌদ্ধ দর্শনের গুরুত্ব। এই প্রশ্নটা আমার এখানে বড় প্রশ্নে নেই। তো তোমরা এই 5টা প্রশ্ন 10 নম্বরের জন্য খুব ভালোভাবে রেডি করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ যাদের ফার্স্ট সাবজেক্ট এডুকেশন এবং সেকেন্ড সাবজেক্ট এডুকেশন। এবারে আসি এই মডিউল থেকে তোমরা 5 নম্বরের জন্য কী কী প্রশ্নগুলো পড়বে। তোমরা 5 নম্বরের জন্য এই মডিউল থেকে রেডি করো সামাজিক বিকাশে শিক্ষার ভূমিকা, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ব্যাপক এবং সংকীর্ণ অর্থে শিক্ষার পার্থক্য, অর্থাৎ ডেলার কমিশনের যে 4টি স্তম্ভ আছে ওখান থেকেই কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, এই 3টে প্রশ্ন। এবং এই শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন, এই প্রশ্নটা আমি তোমাকে 10 নম্বরের জন্য করতে বললাম, তো এটা 5 নম্বরে আর করতে হবে না। আর একটা প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য, অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, 5 নম্বরের। এই প্রশ্নগুলো মডিউল 1 থেকে রেডি করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, কেমন? এবারে আসি মডিউল 2 থেকে তোমরা বড় প্রশ্ন আকারে রেডি করো এই পাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, ইয়ার প্রকার এবং পাঠক্রমিক কার্যাবলীর নাম এবং গুরুত্ব। আচ্ছা, প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা এবং অপ্রথাগত শিক্ষার মধ্যে সম্পর্ক, ইহাদের বৈশিষ্ট্য ভালোভাবে রেডি করো। আচ্ছা, আর একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বা কার্যাবলী আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা মডিউল 2 থেকে রেডি করো 15 নম্বরের জন্য। এই প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, এই প্রশ্নটা আমার সাজেশানে দেওয়া নেই, বাট এই প্রশ্নটা তোমরা পড়বে বড় প্রশ্ন আকারে, কেমন, যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট। এবারে আসি 5 নম্বরের কী কী প্রশ্ন পড়বে। এই শিক্ষার উপাদানগুলি কী, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী তোমরা বড় প্রশ্ন আকারে করছো। নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য। আর এই প্রশ্নটা, এই যে শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা, এই প্রশ্নটা 5-এর জন্য দেখে যাও, কেমন, বড় প্রশ্ন আকারে তোমাদের আসবে না। আর পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো করলেই তোমাদের হয়ে যাবে। আর সহপাঠক্রমিক কার্যাবলীতে তোমরা বড় প্রশ্ন আকারে করছো, সহপাঠক্রমিক কার্যক্রমী থেকে 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে না। এই নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা, এই টপিকের ওপর তোমাদের 5 কোশ্চেন দেখা পাবে। আর যদি হয় ওই শিশুর বিকাশে বংশগতির প্রভাব বা পরিবেশের প্রভাব, এই প্রশ্নটা 5-এর জন্য একটু দেখেছো, ঠিক আছে? বা হ্যাঁ, এই প্রশ্নগুলো 5-এর জন্য বা 10-এর জন্য যেগুলো বললাম এগুলো পড়লেই যথেষ্ট এনাফ যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট। এবারে আসি ইউনিট 3 থেকে তোমরা কী পড়বে। ইউনিট 3 থেকে তোমরা পড়বে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, আর বৈশিষ্ট্য,
আচ্ছা, আর পড়বে ওই প্রকল্প পদ্ধতি কাকে বলে আর গুণাবলী বৈশিষ্ট্য, আর মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি কাকে বলে আর বৈশিষ্ট্য গুণাবলী, আর খেলার কাজের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য রেডি করো মডেল 3 থেকে। আর 5 নম্বরের জন্য করো এই যে খেলার বৈশিষ্ট্য, খেলা কাজের মধ্যে পার্থক্য, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী এবং কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, আর খেলাভিত্তিক শিক্ষা তাৎপর্য। খেলাভিত্তিক শিক্ষাটা তোমাদের 5-এ আসবে। খেলাভিত্তিক শিক্ষাটা এই খেলাভিত্তিক শিক্ষার এই প্রশ্নটা তোমাদের 5-এ আসছে কনফার্ম। খেলাভিত্তিক শিক্ষার বড় প্রশ্ন 10 নম্বরের যেগুলো বললাম সেগুলো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা এগুলোকে রেডি করো খুব ভালোভাবে। এবারে আসি যারা মাইনর কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট, মাইনর সাবজেক্ট হিসাবে যাদের এডুকেশন রয়েছে, তারা যে প্রশ্নগুলো রেডি করবে সেগুলোকে ভালো করে দেখে নাও। মডিউল 1 থেকে তারা রেডি করো যারা অনার্সের স্টুডেন্ট, অর্থাৎ অনার্সের স্টুডেন্ট মানে হিস্ট্রি অনার্স বা বাংলা অনার্স, তার মাইনর সাবজেক্ট এডুকেশন আছে, সে প্রথম মডিউল থেকে রেডি করো এই যে শিক্ষাক্ষেত্রে ডেলার কমিশনের যে 4টি স্তম্ভ, এই প্রশ্নটা তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এডুকেশন মাইনর যাদের রয়েছে। আচ্ছা, আর করো প্রকৃতিবাদ বলতে কী বোঝো, প্রকৃতিবাদের বিষয়বস্তু, আর পড়ো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইয়াদের বৈশিষ্ট্য, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা। এই 4টে প্রশ্নকে তোমরা ভালোভাবে রেডি করো 10 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য রেডি করো যে শিক্ষার প্রকৃতি বা শিক্ষার কাজ, শিক্ষার পরিধি, আচ্ছা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, সামাজিক বিকাশে শিক্ষার ভূমিকা, আচ্ছা যোগ দর্শন, বৌদ্ধ দর্শন, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন। ঠিক আছে, এই ব্যাপক আর সংকীর্ণ অর্থে শিক্ষার পার্থক্য, এই প্রশ্নগুলো তোমরা মডিউল 1 থেকে 15 বা 5 নম্বরে যেগুলো বললাম সেগুলো রেডি করো যারা মাইনর স্টুডেন্ট। আচ্ছা, এবার ইউনিট 2-এ আসি। ইউনিট 2 থেকে তোমরা পড়বে যারা মাইনর স্টুডেন্ট এই শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা, আচ্ছা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী এবং কার্যাবলী, আর পড়ো নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, প্রথাগত, প্রথা বহির্ভূত এবং অপ্রথাগত শিক্ষা বলতে কী বোঝো, ইয়াদের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য পড়ো এই মডিউল থেকে। আর 5 নম্বরের জন্য পড়ো এই সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব, এই প্রশ্নটা তোমরা 5-এর জন্য পড়ো। এই প্রশ্নটাই সহপাঠক্রমিক কার্যাবলী প্রশ্নটা 5 নম্বরের জন্য পড়ো যারা মাইনর স্টুডেন্ট। ঠিক আছে, আর পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার উপাদান, শিক্ষার উপাদান, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য, প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে, অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য রেডি করো মডিউল 2 থেকে। মডিউল 3 থেকে তোমরা পড়ো এই খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য, খেলা কাকে বলে, খেলা কাজের পার্থক্য, মন্তেশ্বরী পদ্ধতি, কিন্ডারগার্টেন পদ্ধতি। ঠিক আছে, এই 4টে প্রশ্ন তোমরা মন্তেশ্বরী পদ্ধতিটা পড়তে হবে না, তোমাদের মন্তেশ্বরী পদ্ধতি পড়তে হবে না, তার বদলে কিন্ডারগার্টেন পদ্ধতিটা পড়ো। কেমন, শুধুমাত্র কিন্ডারগার্টেন পদ্ধতিটা পড়ো, আর যদি সময় থাকে এই প্রকল্প পদ্ধতিটা একবার দেখে যাও। 5 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য এই মডিউল থেকে রেডি করো প্রকল্প কাকে বলে, প্রকল্পের সুবিধা অসুবিধা, খেলা ও কাজের পার্থক্য, আচ্ছা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির তাৎপর্য, আর বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলোকে তোমরা 5 নম্বরের এবং 10 নম্বরের জন্য রেডি করো। যারা মাইনরের ছাত্র আছো তারা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো পড়ে যাও। এগুলোর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমার 100% গ্যারেন্টি। পরীক্ষা দিয়ে এসে তারপর তোমরা আমাকে বলো, আমি যে প্রশ্নগুলো বললাম পরীক্ষায় সে প্রশ্নগুলোর সঙ্গেই তোমরা মাইনরের ছাত্ররা এবং এমডিসি কোর্সের ছাত্ররা সেই প্রশ্নগুলোই
দেখা পাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এবং আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন করে। আর তোমার বন্ধুদের সঙ্গে প্রয়োজন হলে ভিডিওটা শেয়ার করো।